মূলত আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো, আপনারা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান ইস্যুতে সরব হয়েছে। তার কারণ 21শে জুলাই সামনে আসছে, কিন্তু এই 21শে জুলাই এবং তার সঙ্গে সঙ্গে 26শে বিধানসভা নির্বাচনের প্রাককালে ক্রমাগতই এই বাংলার বিভিন্ন ক্ষেত্রে পারদ চড়ছে রাজনীতির ময়দানে। কেন বলছি? তার কারণ বাঁকুড়া মেডিকেল কলেজ ইতিমধ্যেই SC/ST সার্টিফিকেট নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছে বিভিন্ন শিবির, কিন্তু এবার যে প্রকাশ্যে বিষয় উঠে আসছে তা সত্যিই চক্ষু চড়ক গাছ করবার মতো। ST সার্টিফিকেটের মধ্যে এমন কিছু বিষয় উঠছে যেখানে দেখা যাচ্ছে যে যার এই SC সার্টিফিকেট পাওয়ার কথা নয় সেও SC সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এবং সেই সার্টিফিকেট শুধু পাচ্ছে এমনটা নয়, তারা সেই সার্টিফিকেটের ওপর ভিত্তি করে পরীক্ষায় বসছে এবং সেখান থেকে তারা ডাক্তারি প্র্যাকটিস করছে। চিন্তা করে দেখুন, এই পর্যায়ে এসে খুব স্বাভাবিকভাবে সার্টিফিকেট যখন ভুয়ো বেরিয়ে আসছে তখন তার সঙ্গে কী করা উচিত? শুধুমাত্র এরকম কি একটা উদাহরণ, নাকি এরকম অনেক উদাহরণ রয়েছে বাংলার বুকে? আমরা জানার চেষ্টা করব, কিন্তু তার আগে মূল বিষয় ঠিক কী হয়েছে সেটা বলবে সৌমি। ভুয়ো একটি শংসাপত্র বের করে বিনা বাধায় রীতিমতো বাঁকুড়া মেডিকেল কলেজে কিন্তু 4 বছর ধরে পড়াশোনা করছিল জুহি কোলে নামে এক ছাত্রী। রীতিমতো সেই শংসাপত্র এবার জাল প্রমাণিত হয়েছে 4 বছর পর। আচ্ছা, এখানে প্রশ্ন উঠছে যে একটা শংসাপত্র যে জাল, সেটা 4 বছর লেগে গেল প্রমাণ করতে। 4 বছর ধরে একটা ছাত্রীর রীতিমতো সেই বাঁকুড়া মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। 4 বছর ধরে কেন সেই কলেজ কর্তৃপক্ষের নজরে আসলো না যে সেই শংসাপত্রটা জাল রয়েছে, এবং 4 বছর ধরে সে পড়াশোনা কন্টিনিউ চলার পর রীতিমতো হঠাৎ করে ধরা পড়লো যে তার ওই জুহি কোলে নামে যে ছাত্রী, তার শংসাপত্র জাল। এতদিন তাহলে কেন এই শংসাপত্রের বিষয় সামনে আসলো না? আপনাদের পুরো ঘটনাটা একবার বলি। ভুয়ো একটি শংসাপত্র বের করে বিনা বাধায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে। 4 বছর ধরে সেখানে ডাক্তারি পড়ার পর অবশেষে ওই শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করলো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবার 4 বছর পর তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। প্রতারণার ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সূত্র থেকে যে তথ্যটা জানানো হয়েছে, 2022 সালে নিট উত্তীর্ণ হয়ে ST সংরক্ষিত আসরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী। ছাত্রীর পদবি ও জাতিগত শংসাপত্র দেখে সন্দেহ হয় ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। ওই শংসাপত্র জলপাইগুড়ি জেলা থেকে ইস্যু হওয়ায় সেখানের মহকুমা শাসকের কাছে তা যাচাইয়ের জন্য পাঠায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। সেই শংসাপত্র যাচাইয়ের জন্য পাঠানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরেও। সম্প্রতি 2 দপ্তর থেকেই জানানো হয় যে জুহি কোলের ব্যবহার করা শংসাপত্র জাল। এরপরই বিষয়টি নিয়ে আন্দোলনে নামে আদিবাসীরা। ডাক্তারির 4র্থ বর্ষে পাঠরতা ওই ছাত্রীকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ঘেরাও করে আদিবাসীরা বিক্ষোভ দেখান। চাপে পড়ে অবশেষে স্বাস্থ্য ভবন সোমবার বিকেলে ওই ছাত্রীকে বহিষ্কারের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজকে নির্দেশ দেয়। এরপরই ওই ছাত্রীকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় রীতিমতো লিখিত অভিযোগ দায়ের করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনার পর রীতিমতো স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। কি সেই প্রশ্ন? প্রথমত, ওই ছাত্রী কিভাবে জাল জাতিগত শংসাপত্র পেলেন, এই রয়েছে একটা প্রশ্ন। তবে কি এর পিছনে রাজ্যে সক্রিয় রয়েছে কোনো জালিয়াত চক্র? তৃতীয়ত রয়েছে ওই ছাত্রীর শংসাপত্র জাল না আসল তা খুঁজে বের করতে কেন 4 বছর সময় লাগলো? এই প্রশ্নটা কিন্তু রীতিমতো উঠছে। এ বিষয়ে এবার বিস্তারিত জানাবে আমার সহকর্মী অঞ্জন। একেবারে তাই সৌমি, বিষয়টা অত্যন্ত গুরুতর, এবং তার এই একই ঘটনার উপর বেস করে শুধুমাত্র যে এই ঘটনা সামনে আসছে এমনটা কিন্তু নয়। এই ঘটনার উপর বেস করে আরও অনেক ঘটনা বাংলার বুকে ঘটেই চলেছে। SC/ST সার্টিফিকেট, সরাসরি ST সার্টিফিকেট নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আদিবাসী সমাজের অনেক মানুষ সরব হয়েছেন। তার কারণ তাদের ওটা হকের লড়াই, তাদের সেটা অধিকারের লড়াই। আর ঠিক সেই হকের এবং অধিকারের মধ্যে কেউ বা কারা বারংবার হস্তক্ষেপ করছে এবং নিজেদের সুবিধে নিয়ে নিচ্ছে। এটা কখনো হতে পারে না। একটি সমাজের মধ্যে সংবিধান যখন তৈরি হয় তখন সেক্ষেত্রে ইকুয়ালিটির কথা বলা হয়েছিল এই কারণের জন্যই যে SC/ST OBC যাই হোক না কেন তাদেরকে আবারও নতুন করে সাধারণ সমাজের মধ্যে যেন তারা
বহাল তবিয়তে সম্মানের সঙ্গে থাকতে পারেন। আর ঠিক সেখান থেকেই তাদের নির্দিষ্ট হকের জায়গাতেও যখন কেউ এসে বারংবার হস্তক্ষেপ করবে, কেউ বা কারা, আমি আবারও বলছি কেউ বা কারা কেন, তার কারণ এই একটা উদাহরণ শুধুমাত্র বাংলার বুকে রয়েছে এমনটা নয়, বিভিন্ন সময় এই ধরনের উদাহরণ বাংলার বুকে সামনে আসছে। এ পর্যায়ে সরাসরি 26-এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমশই একদিকে ওবিসি নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্য সরকার, উল্টো দিকে এবার এসটি সার্টিফিকেট নিয়েও রীতিমতো সমস্যার সম্মুখীন হতে চলেছে রাজ্য সরকার। কেন বলছি বলুন তো? তার কারণ এসটি সার্টিফিকেট তৈরি হয় কি করে? এসটি সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে সত্যি কি কোনো নর্মস নেই? যে কেউ এসটি সার্টিফিকেট বানিয়ে নিতে পারে? টাইটেল কোনো ইম্পর্টেন্ট নয় এখানে, যে কেউ যে কোনো পদবীর হলে পরে এসটি সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারেন। এসবের ক্ষেত্রেই রয়েছে নির্দিষ্ট রেগুলেশন, নিয়মকানুন রয়েছে। আর ঠিক সেই নিয়মকানুনের মধ্যে কেউ চাইলেই মনে করতে পারে না যে তারা এসটি সার্টিফিকেট বানিয়ে নিতে পারে। ধরুন কোনো কারণে কেউ এমনও হলো যে চক্রবর্তী টাইটেল, আমি কাউকে ছোট বা বড় করছি না, কিন্তু প্রশ্নটা এখানে রয়েছে, তা হলো কারো কারো পদবীর চক্রবর্তী রয়েছে, আর ঠিক সেই চক্রবর্তী কিন্তু কোনোভাবেই এসটির আওতায় আসে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে পিএসসির একটি পরীক্ষাতে চক্রবর্তী টাইটেলও নাকি এসটি সার্টিফিকেট এসটির মধ্যে রয়েছে। ভাবতে অবাক লাগছে, এবং এটা কিভাবে সম্ভব সেটা নিয়েও এখন প্রশ্ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই সমস্ত বিষয় আসছে, কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা দেখুন। ভুয়ো এসটি সার্টিফিকেটে মেডিকেলে ভর্তি, তদন্তে জাল প্রমাণিত হলো নথি। বহিষ্কৃত চতুর্থ বর্ষের ছাত্রী জুহি কোলে, আদিবাসী সংগঠনের আন্দোলনে তীব্র চাপ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই কলেজের পদক্ষেপ। বেআইনিভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট বের করাই নয়, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে নামে এক পড়ুয়া। সম্প্রতি তার সার্টিফিকেট জাল প্রমাণিত হয়। কিছুদিন আগে ওই পড়ুয়াকে বহিষ্কার করার দাবি নিয়ে আদিবাসীদের বিক্ষোভ আছড়ে পড়ে। অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বাঁকুড়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া জুহি কোলেকে বহিষ্কার করল বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়া মেডিকেল কলেজ সূত্রে খবর, 2022 সালে নিট কোয়ালিফাই করে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী। সম্প্রতি তার ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয়। আর এরপরই নড়ে চড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা। অবিলম্বে ওই ছাত্রীকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামে আদিবাসীরা। একজন জেনারেল কাস্ট হয়ে ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে এসটি কোটাতে ডাক্তারি পড়ুয়া জুহি কোলেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় আদিবাসীদের তরফ থেকে। এই আন্দোলনের পরই রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জুহি কোলেকে বহিষ্কার করে। মঙ্গলবার বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, বিষয়টি পুলিশ ও দপ্তরকে জানানো হয়েছে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। এখানে জুহি কোলে বলে একটি ছাত্রী ভর্তি হয়েছিল 2021-এ অ্যাডমিশন, 2022-এ অ্যাডমিশনটা হয়েছিল, যেহেতু তখন কোভিডের ব্যাপার চলছিল এবং লাস্টের দিকে ভর্তিটা হয়েছিল। তো তখন যে সার্টিফিকেট এসটি সার্টিফিকেট প্রডিউস করেছিল, তারপরে সেটা দেখা যায় তখন ডাউটফুল ছিল এবং আলটিমেটলি সেটা কমিউনিকেশন ইত্যাদি হওয়াতে দেখা যায় যে এসডিও জলপাইগুড়ি থেকে আছে, যেটা অলরেডি ফেক সার্টিফিকেট, এবং বিসিডাব্লিউ অফিস ইত্যাদি থেকেও আলটিমেটলি যেটা খবর আছে এটা ফেক সার্টিফিকেট বলে। সে যেহেতু চতুর্থ আমাদের ইয়ারে পড়ছিল এবং এটা আমরা স্বাস্থ্যভবন কমিউনিকেটও করেছিলাম এবং স্বাস্থ্যভবন থেকে আমরা নির্দেশের অপেক্ষায় ছিলাম। আমাদের স্বাস্থ্যভবনের নির্দেশ এসে গেছে, আসা মাত্র আমরা তাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের নির্দেশ মতো আমাদের কলেজ থেকে। হ্যাঁ, নিশ্চয়ই যেটা হচ্ছে নেক্সট প্রসেসের জন্য আমরা স্বাস্থ্যভবনকেও যেটা বলেছি এবং আমাদের তরফ থেকেও একটা ইনফরমেশন টু পুলিশ আমরা করে দিয়েছি। এই ঘটনার জেরে রাজ্যে মেডিকেল ভর্তি প্রক্রিয়ায় আরও কড়া নজরদারির দাবি উঠছে। প্রশ্ন উঠছে, কিভাবে এমন জাল নথি প্রাথমিক স্তরে ধরা পড়েনি? শিক্ষামহলের মত, সঠিক যাচাই প্রক্রিয়া না থাকায় সুযোগ নিচ্ছে কিছু অসাধু চক্র। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।
ভুয়ো এসটি শংসাপত্র বের করে বিনা বাধায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে নামের এক ছাত্রী। 4 বছর ধরে সেখানে ডাক্তারি পড়ার পর অবশেষে ওই শংসাপত্র জাল প্রমাণিত হয়। তাকে বহিষ্কার করেছে ইতিমধ্যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রতারণার ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে 2022 সালে নিট উত্তীর্ণ হয়ে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী। ছাত্রীর পদবি ও জাতিগত শংসাপত্র দেখে সন্দেহ হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। ওই শংসাপত্র জলপাইগুড়ি জেলা থেকে ইস্যু হওয়ায় সেখানের মহকুমা শাসকের কাছে তা যাচাইয়ের জন্য পাঠিয়েছে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ। শংসাপত্র যাচাইয়ের জন্য পাঠানো হয় আন্দোলনে নামে আদিবাসীরা। ডাক্তারির 4র্থ বর্ষে পাঠরত ওই ছাত্রীকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ঘেরাও করে আদিবাসীরা বিক্ষোভ দেখান। চাপে পড়ে অবশ্য স্বাস্থ্য ভবন সোমবার বিকেলে ওই ছাত্রীকে বহিষ্কারের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজকে নির্দেশ দেয়। এরপরই ওই ছাত্রীকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ জানায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনার পর রীতিমতো মঙ্গলবার বাঁকুড়ায় প্রতিবাদের ঝড় ওঠে। বিরোধীরা এ নিয়ে সরব হয়েছে ইতিমধ্যেই। তাদের বক্তব্য, বর্তমান সরকারের সময় শিক্ষা প্রশাসন ও চিকিৎসা বিভাগের সর্বত্র গোলমাল, আর সেটাই প্রমাণিত। সেজন্য শংসাপত্র যাচাই করতেই 4 বছর লাগলো। এক্ষেত্রেও বিচারের নামে রীতিমতো প্রহসন চলছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একাধিকবার প্রশ্ন সামনে আসছে। প্রথমত, ওই ছাত্রী কিভাবে জাল জাতিগত শংসাপত্র পেলেন? তবে কি এর পিছনে রাজ্যে সক্রিয় রয়েছে কোনো জালিয়াত চক্র? ওই ছাত্রীর শংসাপত্র জাল না আসল তা খুঁজে বের করতে কেন 4 বছর সময় লাগলো? এক্ষেত্রে কি ছাত্রীকে বাঁচানোর চেষ্টা হয়েছিল? বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন 2022 সালের শেষের দিকে ভর্তি হয়েছিল। সার্টিফিকেট যেটা দিয়েছিল পরে দেখা যায় সেটা সন্দেহজনক। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের একটি লিস্ট, যেখান থেকে পরশুদিন এই লিস্ট এস্টাবলিশ হয় 16ই জুলাই, সেটা সবার সামনে আসে এবং সেখানে ভালো করে খেয়াল করে দেখুন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নাম অনুসারে দেখুন এখানে দেখুন খেয়াল করে দেখুন পিসিকে একটু থামাতে, এখানে সরাসরি 3494 যদি খুব ভুল না হয় 1515271 দেবব্রত পাল, তিনি এসটি পাল, তিনিও এসটি এবং তিনি সেই এসটির কোটাতে পিএসসিতে চান্স পাচ্ছেন। এই বিষয়গুলো সামনে আসাতেই এখন নতুন করে আরও বেশি জল্পনা শুরু হয়েছে যে এটা কি করে সম্ভব। আরও একটি নাম রয়েছে কার্তিক কর্মকার, তিনিও এসটি 292815026117, এটা সম্ভবত রোল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে 2928 সিরিয়াল নাম্বার। হ্যাঁ, এবং তার ক্ষেত্রে তিনিও এসটি হিসেবে নিজেকে প্রমাণ করেন। সায়ন ব্যানার্জি, এটা সব থেকে বেশি ভয়ঙ্কর ব্যাপার। ব্যানার্জি সেও এসটি, এটাই তো সব থেকে বড় প্রশ্ন, এটা কি করে সম্ভব? ব্যানার্জি টাইটেল কখনোই এসটি হতে পারে না, এটা অন্তত অনেকেই জানেন, সবাই জানেন, কিন্তু সেক্ষেত্রে তার রোল নাম্বার 180575, সিরিয়াল নাম্বার 4654। সায়ন ব্যানার্জি টাইটেল ব্যানার্জি, সে কি করে এসটি হয়ে যাচ্ছে? তো জেনারেল কোটার মধ্যে পড়ার কথা। এখন আমরা জানি না যে পিএসসি থেকে কোনো কারণে ভুল করা হয়েছে নাকি তারা যখন এই সার্টিফিকেট জমা দিচ্ছেন তখনকার ভুল এটা। এই মুহূর্তে আরও একটা নাম আপনাদের সামনে রাখছি, তা হলো উজ্জ্বল রয়। রয়ও এসটি 141207 তার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার 2460, 2460 সিরিয়াল নাম্বার এবং তার রোল নাম্বার 141207 উজ্জ্বল রয়, তিনিও এসটির কোটাতে রয়েছেন। এটা কি করে সম্ভব আমরা জানি না, কিন্তু এই ছবিগুলো সামনে আসছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং ঠিক সেখান থেকে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমসের 2023-এর যে প্রিলিমসের যারা পাস করেছে তাদের যে লিস্ট, সেই লিস্টে এই বিষয়টি উঠে এসছে। এটা 2023 সালের এক্সামের পরীক্ষা, যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যারা পাস করেছে তাদের পুরো লিস্ট এখানে রয়েছে। এখানে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে সায়ন ব্যানার্জি নামটা অত্যন্ত খটকা লাগছে এবং তার সঙ্গে সঙ্গে উজ্জ্বল রয় এই নামটাও যথেষ্ট খটকার।
তার কারণ এই যে নামগুলো এবং তাদের টাইটেলগুলো, পদবিগুলো যেগুলো রয়েছে, তারা কোনোভাবেই এসটি হতে পারেন না। যেখান থেকে তারা এসটির এই শংসাপত্র নিয়েছে, সরকারের উচিত অন্তত সেই জায়গাগুলোর ক্ষেত্রে তদন্ত করা। কারণ পিএসসি কোনো নর্মাল এক্সামিনেশন নয়, পাবলিক সার্ভিস কমিশনের একটা এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সেই পরীক্ষাতে জেনারেলের কেউ যদি এসটি কোটাতে গিয়ে চাকরি পেয়ে যায়, তাহলে যে ব্যক্তি এসটি কোটাতে সত্যি কাজ পেতে পারত, তার হয়তো সেই যোগ্যতা ছিল, তারা শুধুমাত্র এই কার্তিক কর্মকার থেকে শুরু করে সায়ন ব্যানার্জি থেকে শুরু করে তাদের এই টাইটেল থাকা সত্ত্বেও, অর্থাৎ তারা এসটি হওয়ার কথা নয়, তা সত্ত্বেও তারা সেই এসটি কোটাতে পড়ে যাওয়ার জন্য তাদের সুযোগটা কোনো জায়গায় তারা বঞ্চিত হয়ে গেলেন। এই বিষয়গুলোর দিকে তাকানো অত্যন্ত দরকারি রাজ্য সরকারের, এবং আমি বিশ্বাস করি এগুলো অবিলম্বে সামনে কে বা কারা এই ধরনের কাজগুলো করছে তাদের নাম সামনে আসবে। অন্তত এসটি সার্টিফিকেট নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে ইতিমধ্যে, সে দ্বন্দ্ব আশা রাখা যায় সেটা শেষ করা যাবে অন্তত রাজ্য সরকারের পক্ষ থেকে। তার কারণ এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিরিয়াস একটি বিষয়। নাম এবং পদবি এই দুটোই এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করে। সে জায়গায় এসটি সার্টিফিকেটে ভিন্ন নাম, যাদের এসটি কোটায় পড়া উচিত, তারা না পড়ে অন্য কেউ পড়ে গেলে শুধুমাত্র সেই এক্সামের ক্ষতি এমনটা নয়, বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হবে। প্রত্যেকটি জায়গায় ইকুয়ালিটির বিষয়টা কিন্তু ভেঙে পড়বে, সেই ইকুয়ালিটি বিষয়টা কিন্তু থাকবে না যেটা সংবিধানে রয়েছে। সংবিধানের বহির্ভূত বিষয় যদি সামনে চলে আসে, যেটা 12 থেকে 35 ধারার মধ্যে রয়েছে, সরাসরি ইকুয়ালিটির কথা বলা হয় যে সংবিধানে, সেই সংবিধান অনুসারে সেই সংবিধানকেও ভায়োলেট করা হচ্ছে। কে বা কারা করছে, অবশ্যই তদন্তের খাতিরে আনা উচিত। সৌমি, ইতিমধ্যে আপনারা দেখলেন যে রীতিমতো যে রেজাল্টটা দেখা গেল যে পাল, রয়, ব্যানার্জি এরা এসটির তালিকায় পড়ছে, যা যদিও এরা এসটির তালিকায় পড়ার কথা নয়, কিন্তু সেক্ষেত্রে আরও একটা বিষয় যেমনটা আমার সহকর্মী জানালো যে এরা যে এসটির তালিকায় পড়ছে, কিন্তু যারা এই প্রাপ্য, এই তালিকায় থাকার যোগ্য, তারা কিন্তু এদের জন্য কোথাও না কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে। যেমন এই যে বাঁকুড়া মেডিকেল কলেজের এই ছাত্রীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জুহি কলেজের ছাত্রী রীতিমতো 4 বছর পর তার শংসাপত্র ভুয়ো বলে প্রমাণিত হলো। এই যে 4 বছর ধরে যে সে পড়াশোনা করলো, কিন্তু তার জায়গায় তো অন্য আরেকজন এসটি যোগ্য ছিল, তাহলে সে সেই জায়গাটা কিন্তু পেল না। এই জুহি কোলের জন্য কিন্তু আরো একজন এসটির ছাত্র বা ছাত্রীর কিন্তু লাইফটা কিন্তু নষ্ট হলো। সেই প্রসঙ্গটাও কিন্তু এখানে উঠে আসছে যে যারা এসটির যোগ্যতায় পড়ে না, এসটির আওতায় পড়ছে না, তারা কি করে এসটির মধ্যে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু রীতিমতো একটা সবথেকে বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস থেকে সেই লিস্ট আবার বাতিল করা হয়েছে। যে ডেট দেখা যাচ্ছে এখানে 8ই নভেম্বর 2023, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ নতুন কারো কারো নাম ইস্যু করা হচ্ছে এবং সেই নাম যে ইস্যু করা হচ্ছে সেগুলোকে আবার বাতিলও করা হচ্ছে। সেই লিস্টটাও একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। বাতিল হয়েছে পরমব্রত রয়, তার কাস্ট সার্টিফিকেটও কিন্তু বাতিল হয়েছে। যেমন কাস্ট সার্টিফিকেটের নাম্বার একদম স্পষ্ট ভাষায় আপনারা দেখতে পাচ্ছেন, WB1103ST2023003189, যেটা ইস্যু হয়তো সম্ভবত হয়েছিল 11/8/2023। অথরিটি হু রিভোকড, অর্থাৎ এসটি সার্টিফিকেট যিনি ক্যান্সেল করেছেন, যেখান থেকে ক্যান্সেল হয়েছে সেটা স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, বসিরহাট এসডিও ওয়াইড অর্ডার ডেটেড 2/7/2024, অর্থাৎ 2024-এ 23-এর বিষয় 2024-এ এসে সেটাকে বাতিল করা হচ্ছে। অর্থাৎ তারা হয়তো কোনো না কোনোভাবে কাজে হয়তো নিযুক্তও হয়ে গিয়েছে, সেরকমও হতে পারে। তাদের নাম এতদিনে বাতিল হচ্ছে। আরও কিছু নাম রয়েছে, অনিক বড়ুয়া, সন অফ বিশ্বজিৎ বড়ুয়া, তারও কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে। সাব ডিভিশনাল অফিসার রানাঘাট থেকে, নদিয়া থেকে এটা বাতিল করা হয়েছে। আরও নাম বাতিল রয়েছে ভীষ্ম প্রসাদ, ডিম্পল প্রসাদ, বিজয় মণ্ডল, এনাদেরও কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে।
চৈতন্য মণ্ডল, ফুলচাঁদ রয়, বিজয় মণ্ডল, এনাদেরও কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে। অর্থাৎ এক কথায় কাজ শুরু হয়েছে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে। যারা যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যু করছেন তাদের ক্ষেত্রে সতর্কবার্তা, দয়া করে ভুল কাস্ট সার্টিফিকেট অযথা নিজেদেরকে, যদি আপনারা সেই কোটার মধ্যে না পড়েন, অযথা এসসি, এসটি কিংবা ওবিসি যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কিন্তু এই মুহূর্তে যে বিষয়ের দিকে আমরা আলোকপাত করছিলাম এসটি সার্টিফিকেটের দিকে, দয়া করে সেইভাবে এসটি সার্টিফিকেট বানাবেন না এবং সেই মতো অনুসারে যে বিষয়গুলো সামনে আসছে তাদের চাকরিও কিন্তু চলে যেতে পারে। তাই সাবধান, সতর্ক।